এতটুকু থালা কাদের জন্য তৈরি করেছেন? নাচ জামাই বলুন। ঠাকুরের জন্য। জামাইয়ের থালা এত বড়, ঠাকুরের থালা এতটুকু। গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। এইটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে গলায় কাপড় দিয়ে নি। তাই এসো গৌর, এসো 64 মহন্ত, দ্বাদশ গোপাল, ভক্তবৃন্দ সবাই এসো। যেন একা এসো না, খেয়ে পারবে না। আরে সত্যিজিংবাজ ভক্তির কোনো দরকার পড়ে না। 90 তালা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা। তাকে বলছে, বল তোর মনে কি দুঃখ আছে? আয়, তোর মনে কি দুঃখ আছে বল। আমার মনে, তোরা যদি শুনি হার্ট ফেল করবি। আমরা সবাই বললাম, সবাই সহ্য করতে পারলো, তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবো না? তোরা হার্ট ফেল করবি, হার্ট অ্যাটাক করে মরবি। আরে বাবা বল না। তখন সে বলছে, শোন, আমরা এই যে এততলা গল্প করতে করতে উঠেলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচে রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ু সূর্য তো চলছে। এই যে হরিনাম রূপী চাবি নিলাম না, যেদিন মৃত্যুতে লীন হব, স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরিনাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণের পর এই মানব জন্ম পাবো। আসতে আজ তাই রাধানীকে জাগাবেন। বলছে, রাধে একবার জাগ রাধে, এমন করে আর ঘুমিয়ে থাকিস না। এবার সবাই মুখ দিয়ে আওয়াজ করছে। কেশবপুরের দেবাকর হালদার গোবিন্দ সভায় 100 টাকা দান করলেন। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলে জীবে আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি জীবে নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি যুগে আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বল। নাম ছাড়া কলে জীবে আর গতি নাই। এই নাম জয় কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি হরি। হরি বল, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলি জীবে আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি যুগে আর গতি নাই। সবাই মুখ দিয়ে আওয়াজ করছে, রাধে একবার যাক। ফুকারো তো হত শক, ফুকারো তো হত শক, আবার শুকো সারি গো পরে গো কুলি নিধুবন ভারি গা রে। কত 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 আমার সুকচারি হরি, শুকো সারি গো পিকুকা কুলি নিধুবন ভারি গা রে। সুকর গাজারি কত ফুকর ককর সুকচারি রাধে একবার যাক, আর ঘুমাস না।
একবার জেগে ওঠ রাধে, একবার জেগে ওঠ। সবাই রাখছে রাই জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো তুমি মন মোহিনী বিনোদিনী রাই। রাই জাগো গো জাগো তুমি মন মোহিনী বিনোদিনী রাই। জেগে দেখো আর তো নিশি নাই গো জাগো রাধে, জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রাই। রাই জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রাই। রাধে গো ও রাধে গো রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। জেগে দেখো আর তো নিশি নাই গো জাগো রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। বিনোদিনী রাই, বিনোদিনী রাই। রাধে যাও একবার। তো সে গোবিন্দকে পেতে হলে তো সে ভক্তি পথের পথিক না হওয়া পর্যন্ত গোবিন্দকে পাওয়া যাবে না। কেমন আস্তে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব দ্রৌপদী কুন্তী যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সবাই যখন বনবাস এসেছিল, একদিন যুধিষ্ঠির সহদেবকে বলল, সহদেব যাও না আমার জন্য একটু জল নিয়ে আসো না পুষ্করণী থেকে। সহদেব জল আনতে গিয়েছে, দেখে কিনা খুব সুন্দর একটা পুষ্করণী। সেখান থেকে যেই না জল নিতে যাবে, একজনা বলল, দাঁড়াও সহদেব। সহদেব বলল, তুমি কে? বলল, আমি হচ্ছে ধর্মরাজ বক। আমার 4টে প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জল স্পর্শ করবে। সহদেব কান দিল না। একটা বক আমাকে জ্ঞান দিচ্ছে, যেই না জল স্পর্শ করলে সঙ্গে সঙ্গে মারা গেল। যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ হয়ে গেল তবু তো ফিরে এলো না সহদেব। আচ্ছা অর্জুন তুমি যাও তো, একই ঘটনা। ভীমকে পাঠালে একই ঘটনা, নকুলকে পাঠালে একই ঘটনা। 4 জনেই যখন ফিরে এলো না, এবার যুধিষ্ঠির নিজেই এসেছে। এসে দেখছে তার 4 ভাই মরে জলে ভাসছে। এবার যুধিষ্ঠির নিজে যখন জলস্পর্শ করতে যাবে, ধর্মরাজ বাঘ বলে, দাঁড়াও যুধিষ্ঠির, আমার 4টে প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জলস্পর্শ করবে। আমার প্রশ্ন উত্তর না দিয়ে তোমার 4 ভাই জলস্পর্শ করেছে, তারা মারা গেছে। তোমরাও যদি আমার কথা না শোনো, তোমাদেরও কিন্তু মৃত্যুবরণ করতে হবে। তখন যুধিষ্ঠির করজোর করে বলছে, বলুন কি 4টে প্রশ্ন? এই জায়গায় ধর্মরাজ বক প্রশ্নটা করেছিল, মহাজন কি প্রশ্ন? কিবা বার্তা কি আশ্চর্য পদ বলি কারে, কিয়া বার্তা কি আশ্চর্য পদে বলি কারে, কিবা বার্তা কি আশ্চর্য পদে বলি কারে, আশ্চর্য পদে বলি কারে। কোন জনা সুখী
চরাচরে কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে বলো কিবা বার্তা কি আশ্চর্য পদ বলি কারে আর কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে কিবা বার্তা বার্তা মানে কি মা বার্তা মানে কি হ্যাঁ বলুন বার্তা মানে কি ওই যে মাটা ওই দিকে তাকিয়ে আছে ওই ওই মাটাকে রেখে দিন তো ওই মাটাকে আমার দিকে তাকান ওই দিকে কি দেখছেন আমার দিকে দেখতে পারেন না কোনা বাবাটা বাসার কথাটা তো আছে নাকি ভালো ফুলো করে এদিকে তাকাচ্ছেন কেন আমার দিকে তাকাতে কি আপনার ইচ্ছা হচ্ছে না হচ্ছে তাহলে তাকান আপনার দিকে বার্তা মানে কি সংবাদ বাবা বাবা বলি আরি বলো তোমার সংবাদ কি বার্তা কি যুধিষ্ঠির বলছে আমার সংবাদ শুনতে চান বার্তা আমার সংবাদ খুব খারাপ কেন জানেন যে কারণে আমার পৃথিবীতে আসা সেটি হলো নৈরাশা আমি বেশিছি এ জগতের ভালোবাসা আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা যে কারণে পৃথিবীতে এলাম যে চোখ পেয়েছি গোবিন্দের রূপ মাধুর্য দেখার জন্য সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক কত কুবস্তু দেখে এলাম কিন্তু ওই চোখে কোনোদিন আমি একটু গোবিন্দ রূপ মাধুর্যটাকে দর্শন করিনি যে নাক পেয়েছিলাম তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না যে কান পেয়েছি হরিনাম শ্রবণ করার জন্য সেই কানে কত বাজে কথা শুনলাম হরিনাম শোনা হলো না যে বদন পেয়েছি হরিনাম বলার জন্য সেই বদনে কত বাজে কথা বললাম মাছ মাংস চুলু গাঁজা মদ সব খেলাম কত গুরুজনদেরকে ছোট বড় কথা বললাম কত গালাগালি দিলাম কিন্তু ওই মুখে কোনোদিন গৌর তুমি কৃপা করো বলে একবারও কাঁদিনি যে হাত পেয়েছি তোমাকে আরতি করার জন্য সেই হাতে মদের গ্লাস ধরেছি মাংসের ঠ্যাং ধরেছি বা আমার চুলের মুঠি ধরেছি ওই হাত দিয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি কিন্তু ওই হাতে কোনোদিন আমি একটু গোবিন্দের আরতি করা হলো না আমার যে পা পেয়েছি গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম মন্দিরে যাওয়া হলো না যে মাথা পেয়েছি বৈষ্ণবের চরণে নত করার জন্য সেই মাথা কত ফুটবল খেলেছি ভলিবল খেলেছি কত কুটবুদ্ধি জাগিয়েছি কিন্তু ওই মাথা কোনোদিন একটু বৈষ্ণবের চরণে নত করাইনি অতএব যে কারণে আমার পৃথিবীতে আসা সেটাই আমার নৈরাশা হয়ে গেল বাহ এইবার বলো যুধিষ্ঠির কি আশ্চর্য যুধিষ্ঠির বলল আমার কাছে দুটো আশ্চর্য আছে এক ব্যক্তি আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল সেই বাড়ির মালিক তার 5 তলা বিল্ডিং বাড়ি 4খানা রাশিয়ান কুকুর তার 6 জনা শুধু ছিল হাত পা টেপার জন্য কিন্তু আশ্চর্য কি জানেন সেই ব্যক্তি যখন মরে গেল সম্বল হলো বাঁশের দোলা যে ব্যক্তি স্পঞ্জ গদির উপর শুতো তাকে বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে করে বেঁধে গোবর জল ছিটাতে ছিটাতে বলো হরি হরি বলতে বলতে গিয়ে শ্মশানে গিয়ে তার দেহটা পুড়ে ছারখার হয়ে গেল মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটাকে ফাটিয়ে দিল যে ফাটালো সে দেখলো এত রামপ্রিয় ব্যক্তি শ্মশানে সব শেষ সে দেখে এসে বাড়িতে এসে কেবল 2 হাত জায়গার জন্য তার ভাইয়ের মাথায় বাড়তি মারতে দ্বিধাবোধ করছে না এর মতো আশ্চর্য পৃথিবীতে হয় না আর একটা আশ্চর্য হচ্ছে একটা কলসির জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে কিন্তু 7টা কলসির জল দিয়ে 1খানা কলসি পূর্ণ হবে না ধর্মরাজ বক বলে তত্ত্বটা কি
বলছে একটা আমার স্তনের দুগ্ধে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7খানা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না, এর মতো আর সাজার পৃথিবীতে হয় না। হরি বল। এইবার বলো যুধিষ্ঠির, পদ বলি কাকে? পদ মানে কি মা? পদ মানে মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ অনুসরণ করে গেছে সেই পথ অনুসরণ করি না বলে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হয়। কেন? মহাজনরা বলছে মাছ মাংস খেও না, একাদশী অমাবস্যা পূর্ণিমা তিথিতে ওই সময় মাছ মাংস খেও না। কেন? ওই সময় ওই রক্তের রস হয়, ওই জন্য খেও না। কিন্তু আমরা কিন্তু মানি একাদশী অমাবস্যা পূর্ণিমাতে মাছ মাংস চুল্লু গাঁজা মদ সব চালিয়ে যায়, ওই জন্য অল্প বয়সে মাজা ব্যথা, হাঁটু ব্যথা, কীর্তন শুনতে সে সামনে এক হাত করে জায়গা রেখে দেয় ঠ্যাঙের ভবিষ্যৎ। মহাজনের কথা মানে না বলে আস্তে মহাজনের কথা অপূর্ব চিন্তা ভাবনা। বলছে বালিশে বসো না। কেন? অনেকে বলে পেছনে নাকি ফোড়া হবে না, আসল কথাটা কি? বালিশে বসো না, ফেটে তুলে বেরিয়ে যাবে। দুয়ারে বসো না, ঋণী হবে না। আসল কথাটা হচ্ছে আপ ডাউন করতে অসুবিধা হবে। সিঁদুর পরো কেন? সিঁদুর পরতে হয় কেন মেয়েদের বলুন? সিঁদুর পরতে হয় কেন? একটাই কারণ, সিঁদুর কার রক্ত থেকে তৈরি হয়েছে সেটা পরের কথা। সিঁদুরটা পরতে হয় তার একটাই কারণ, আমার একজনের মালিক আছে। আমি 12 জনের নই, আমি একজনের, এর প্রমাণ সিঁদুর। আর আজকাল তোমার মায়েরা সিঁদুরই পরে না, না পরে, তবে অ্যাঙ্গেল করে সিঁদুর পরে, অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। অ্যাঙ্গেল মায়েরা ভালো। অ্যাঙ্গেল বুঝেন? আমার এখানে ঠিক চোখে পড়ছে না, মনে হয় নেই। অ্যাঙ্গেল বুঝেন? অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল করে সিঁদুর পরে, ওই অ্যাঙ্গেল করে সিঁদুর পরে তার আবার চুলটা চাপা দিয়ে দেয়। কেন বলুন তো? যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে। কিন্তু মেয়েদের সিঁদুরটা অবশ্যই পরতে হয়। আচ্ছা, আমার সিঁদুরটা লাল হলো কেন? লাল হলো কেন বলুন? কাল হতে পারতো, হলুদ হতে পারতো, নীল হতে পারতো, সবুজ হতে পারতো। লাল হলো কেন? রেড সিগন্যাল। ওখানে গেলেই ধাক্কা খাবে। ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা বুকিং হয়ে আছে, ওখানে গেলেই ধাক্কা খাবে। এর প্রমাণ এজন্য লাল সিঁদুর। তাই মহাজনের কত অপূর্ব চিন্তা ভাবনা বলুন তো। আর সেই মহাজনের কথা মানি না বলে অল্প বয়সে আমাদের হাঁটু ব্যথা, মাজা ব্যথা এইসব শুরু হয়ে যায়। আস্তে বাহ। এইবার বলো যুধিষ্ঠির, কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে? যুধিষ্ঠির বলল, যিনি ধনী নন, যিনি ঋণী নন, পরবাসী নন, পরের গৃহে থাকে না, তারা হচ্ছে সুখী। আমরা তো সবাই পরবাসী, তাই না? পরের ঘরে বাস করি। আমরা ঘুম পাচ্ছে? আপনার যদি ঘুমান আমার ঘুম পাবে না বলুন? ঘুম দেখলে তো আমার ঘুম পেয়ে যায়। দাদু বলছে আমিও ঘুমাবো। সব একটু জেগে থাকো, একটু পরেই শেষ হয়ে যাবে। জয়রাধ, আর বেশিক্ষণ গাইবো না, একটু পরেই আমি রাত একটু বসে থাকবো। জয়রাধে, আপনি এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো কি আমাদের না? আজ আপনি আছেন, পরে আপনার ছেলে থাকবে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে। ঘর ঘরের জায়গায় রয়েছে, কেবল আমরাই যাতায়াত করতে থাকি। দেহঘরটা দেখছেন, এই দেহঘরটা আমাদের নয়। দেখবেন মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেট লিখে দেওয়া হয়। তেমনি আমরা যখন গোবিন্দের কারখানায় জন্মেছি, আমাদের গায়ে কিন্তু এক্সপায়ারি ডেট লিখে দেওয়া হয়েছে, আমাদের মৃত্যুটা কবে। তাই বলো না বুড়ো বয়সে গিয়ে হরিনাম করবো, বুড়ো বয়সে গিয়ে হুড়ো মারবো।
রেডি হয়ে থাকো, ওই বুঝি আমার ডাক এলো, ওই বুঝি আমার ডাক এলো, ওই বুঝি আমার ডাক এলো। কারণ দেখবেন চোখ খারাপ হয়ে গেলে আমাদের ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, এটা পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, কিন্তু চরিত্র অপারেশন করার ক্ষমতা কি কোনো ডাক্তারের আছে বলুন? চরিত্র অপারেশন করার ক্ষমতা কি কোনো ডাক্তারের আছে? না, চরিত্র অপারেশন করতে পারে একমাত্র সাধু সমাজ। লক্ষ হীরার মতো পতিতার চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ, হরিদাস ঠাকুর। চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ, শ্রীবাস পণ্ডিত। জগাই মাথায় চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ, নিত্যানন্দ প্রভু। আর এই চরিত্রকে অপারেশন করার জন্য আমার স্বয়ং কৃষ্ণ বউর হয়ে ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছেন। কোনো ইঞ্জেকশন নিয়ে নয়, গরমের ইঞ্জেকশন নিয়ে, কোনো ওষুধ নয়, ট্যাবলেট নয়, বড়ি নয়, এনেছেন কি হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম, কলেও নাস্তব 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 গতির অন্যথা, গতি অন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে। আসছে। তাই আজ রাধারানীকে সবাই মিলে জাগাবেন, জাগাবেন তোমরা সবাই। হরিম একবার কৃষ্ণ বলে বাহু তোলে, নাচ দেব হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে, নাচ দেব হরি বলে। হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলেন বাহু তুলেন নাচরে মন পথে পথে। এ কৃষ্ণ বলে হে বাবু তুলে, নাচ দেব হরি বলে। এ নামে নেই কোনো জ্বালা, এই আছে শুধু ওই এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একেবারে বদন ভরে এই নাম গাও, আরে বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাবু তুলে, নাচ রে মোর হরি বলে। কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বাবু তুলে, নাচ দেব হরি বলে। হরি বল। কৃষ্ণ বলেন বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো শান্তি, এ নামে আছে চির শান্তি। আমার ভাই রাধে রাধে। এই সময় আমরা এসেছি এই হরিবাসরে, সবাই এসেছি আমরা আজ কীর্তন শুনতে, তাই তো? সবাই মিলে গাইব, সবাই মিলে এই নামে গাও, সবাই মিলে এই হরি নামে গাও, গাবো না সবাই ভাই। কৃষ্ণ বলে হে বাবু তুলে, নাচ দেব হরি বলে। কৃষ্ণ বলে বাবু তুলে, নাচ ভাই হরি বলে। এ কৃষ্ণ বলে হে বাবু তুলে, নাচ দেব হরি বলে। জয় রাধে, বলো রাধা রানী কি। হরি বাহ, একটা কথা বলি মা, আপনারা জয় বললেন না ভয় বললেন? জয় বলেছেন? আচ্ছা আর একবার বলুন রাধা রানী কি। বাহ, জয় রাধে। এই যে জয়
ভয় দিলেন আপনারা। গোবিন্দকে এতটুকু দিলে, গোবিন্দ আপনাকে অনেক দেয়। কেন? একটু প্রাণ ভরে তাকে ডাকুন, ভগবান অবশ্যই আপনাকে কৃপা করবেই করবে। কারণ এই সংসার কারাগার থেকে কিন্তু মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। দেখবেন কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানে রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে সে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়। কিন্তু সংসারে কারাগারের পাঁচিলটা এত উঁচু, এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য প্রচুর, এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে কখন আমি গুলকির কাছে যাব। গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনির, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্যে পরিপূর্ণ হয়ে যাই। সেই সময় মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। সে সময় চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সে সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছো রে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই, আমাদের বুকে আয় আয়। একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। এইবার রাধারানীকে মিলে আমার সখীরা সবাই জাগাচ্ছে। রাধারানীকে জাগাবে একটু সবাই। রই জাগো রাই জাগো বলি সুকোসারি বলে। রাই জাগো রাই জাগো বলে সুকোসারি বলে। রই জাগো রাই জাগো বলি সুকোসারি বলে। রাই জাগো রাই জাগো বলে সুকোসারি বলে। কত কত নিদা যাওগে মামা মানিকের কোলে। কত নিদা যাওগে রাধে মানিকের কোলে। রাই জাগো বলে সুকোসারি বলে। যোগ বলে ওহে জানি আমরা পোষা পাখি। জাগে জানা জাগে রাই ধর্ম পরসাকি। রাই জাগো বলে সুকোসারি জয় গৌর হরি বল। রাই জাগো শ্যাম জাগো বলে সুকোসারি বলে। আস্তে। এবার আমার রাধারানীর আজ ঘুম ভেঙে গিয়েছে। এইবার রাধারানী উঠে পড়েছেন। উঠি আসে বিনোদিনী, হেরি আসে রজনী। বিনোদিনী গেরিছে রজনী, উঠি আসে বিনোদিনী, হেরি আসে রজনী। উঠিয়াছে বিনোদিনী গেরিছে রজনী। চমকিত চারি পানে চায়, চমকিত চারি পানে চায়,
ডাকবেন কি করে তাকে? এখানে আয়! এত বেলা হচ্ছে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে মুসুর মতো। আমার জ্ঞান চলে বাজারে যাবে মিয়া। শুনুন আপনাদের কাছে হাত জোর করে বলছি ওইভাবে ডাকবে না। কোন দিনে হার্ট ব্লক হয়ে স্ট্রোক হয়ে বলো হরি হরি বলো হয়ে যাবে। স্বামীকে জাগাতে হলে কেউ যদি ঘুমায় ওইভাবে ডাকবে না। রাধারানী তো শেখাচ্ছেন পদচাপে বধুরে জাগায়। প্রথমে তার চরণ দুটো পরশ করতে হয়, পরে যদি তার ঘুম ভাঙে তবে তার সঙ্গে কথা বলতে পারো। আর একটা কথা বলি, এখন তো আর মানে আমার মায়েরা আর মানে বাবাদের পদসেবা করে না, এখন আমার বাবারাই মনে হয় আমার মায়েদের পদসেবা। আমার এখন বাবারাই মায়েদের পদসেবা করছে। এইবার রাধারানী তো শেখাচ্ছেন পদচাপি বধুরে জাগাইন রে সখী, পদচাপি বধুরে জাগাইন রে সখী। মানে পদচাপি বধুরে জাগায়, পদচাপি বধুরে জাগায়। আস্তে যেই না পদ চাপছে মানে পা পদসেবা করে দিচ্ছে, এবার আমার গোবিন্দ উঠছে, উঠিল না গড় বড় নিদ্রের আলিস্যে। গোবিন্দ উঠেছে, দেখবেন মা ঘুমটা যদি ঠিকঠাক করে না হয়, ওই যে দেখুন ঘুমাচ্ছে, ওই তো ঘুমটা যদি ঠিকঠাক না হয়, চোখগুলো আস্তে চোখগুলো দেখলে বোঝা যায় না, চোখগুলো দেখলে বোঝা যায় তো মানে চোখগুলো দেখলে বোঝা যায়। সারা রাত তো রাস, এখানে যারা রাস দেখেছেন একটু ঘুম পাচ্ছে, ও হাই তুলছেন, ঘুম পাচ্ছে তো আপনাদের? বলুন ঘুম পাচ্ছে তো? যারা সারা রাত রাস দেখেছেন, এখন আবার কুঞ্জবিলাস হচ্ছে দেখছেন, এক্ষুনি তাদের যদি বিছানা দেওয়া হয় এক্ষুনি শুয়ে ঘুম মারবে। তা আমার গোবিন্দ তো একটু আগে রাস করে শুয়েছেন, এক্ষুনি তাকে জাগানো হচ্ছে। বলুন দু আখি হলো 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 আলিশে, চোখ দুটো যেন একটু আজকে জাগবার ইচ্ছা নেই, কিন্তু রাধারানী তো জাগাচ্ছে। এবার চোখটা আবছাবছে দেখছে, ওই আবছার মাঝখানে যেই না রাধারানীকে দেখেছে, মা ঘুম থেকে কোথায় উড়ে গিয়েছে। বাহু প্রসারিয়া ধনিম রাইকে কোলে নিল, বাহু প্রসারিয়া ধনি রাইকে কোলে নিল, বাহু প্রসারিয়া ধনিম রাইকে কোলে নিল। আরে বাহু প্রসারিয়া ধনি রাইকে কোলে নিল। সখীরা এমন সময় বলছি, মা তুমি হাত মুখ টুক কিছু না ধুয়ে অমনি আমাদের রাধাকে জড়িয়ে ধরেছো, দাঁড়াও আগে তোমার চোখ মুখটা ধুয়ে দিই, তারপর আমার রাধারানীকে জড়াবে। কি দিয়ে চোখ মুখ ধোয়ালো? সুবাসিত চন্দন নিয়ে বদন ধোয়াইল, সুবাসিত বন্ধন দিয়া চন্দন দোয়াইল, আমার সুবাসিত চন্দন নিয়ে বদন ধোয়াইল, সুবাসিত জলায়ানি বদনে বখাইল, আর নেতের অঞ্চল দিয়াম বদন মোছাইল, আমার নেতের অঞ্চল দিয়া বদন বছাল, ও নেতের অঞ্চল দিয়া বদন মোছাল। আমার নেতের অঞ্চল দিয়া বদন মোছাল। এইবার হাত মুখ সব ধোয়া হয়ে গেছে, এইবার রাধারানীকে দাঁড় করিয়ে আমার গোবিন্দ কি এটা কি যেন ওটা খুঁজছে, আস্তে খুঁজছে, বলুন তো কি খুঁজছে, কি খুঁজছে? মোবাইল? ওটা একটা মোবাইল ধরে নাও, এখন ওই মোবাইলে হ্যালো সব গেল, এখনকার মোবাইলে এসব বললে চলে আসে, আর ওই তখনকার দিনে ওই বাঁশিটা একবার ফু দিলে সঙ্গে সঙ্গে গোপীরা জল ফেলে, রাধারানী জল ফেলে ছুটে আসে, ওটা একটা মোবাইল ধরে নিতে পারো। আস্তে
আমার গোবিন্দ তো বাঁশি ছাড়া চলতে পারে না। কালকে রাসে শুনেছো তোমরা, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী চোরাবাসী কেড়ে নিয়ে দেবো করো তালে, শুনেছেন? রাসে কালকে শুনেছেন? ওই যে বাঁশি তো নিয়ে নিয়েছে, যখন না বাঁশি নিয়ে নিয়েছে আর গোবিন্দ বাঁশি ছাড়া তো চলতে পারে না। কেন দেখবেন এমনি সময় যখন থাকে ওই বাঁশি বেজে ওঠে, দেখো ওই বাঁশি বেজে ওঠে। হরিবা রাধে তাই গৌর হরিবা। ওই বাঁশি খুঁজছে। এবার ললিতা চতুরা ছিল তো, বুঝতে পেরেছে, কারণ ষাটটা শটের মাধ্যমে বুঝতে পেরেছে যে গোবিন্দ বাঁশি খুঁজছে। কারণ আগেকার দিনে ওইসব মোবাইল তো ছিল না, তো ওই ষাটটা শটে প্রেম হতো, মানে চোখের ইশারায় প্রেম হতো। তা ললিতা বুঝতে পেরেছে যে গোবিন্দ বাঁশি খুঁজে। এইবার হাসি হাসি এক সখিন বাঁশি করে দিল, হাসি এক সখী বাঁশি করে দিল, হাসি 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 এক সখী বাঁশি করে দিল, 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 বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল, আর বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল, বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। আস্তে এইবার বাঁশি দিয়েছে আমার গোবিন্দকে। আহা, যে বাঁশির ধ্বনি শুনে আমার আধারণী আজ পাগলিনী হয়ে গেছে, জল ফেলে দিয়ে যমুনায় জল আনতে যাই, এমনও বাঁশির ধ্বনি। আজ কত পশু পক্ষী বনের পশু হরি ভজন করে, কিন্তু আমাদের গ্রামে 2-4টে পশু আছে, শুধু এদের লেজ নেই, এরা হরি ভজন করতে চায় না। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা মরার সময়ও হরি বলতে চায় না, মরার সময় এরা আর হরি বলতে চায় না। কেমন? এক কাপড় ব্যবসায়ী সারা জীবন ব্যবসা করেছে, এবার মরে যাবে ভাব, বলে আমার বড় ছেলে বড় ছেলে বড় ছেলে বড় ছেলে বলে এই তো বাবা আমি তোমার মাথা ধরেন। আবার মেজো ছেলে মেজো ছেলে বলে এই তো বাবা আমি তোমার পাশে। আবার ছোট ছেলে বলে এই তো বাবা আমি তোমার পায়ে ধারে। ওরে তোমার সব এখানে, তবে দোকানে কে? মৃত্যুর সময় দোকানে কে? ছেলেরা মনে মনে বলছে বাবা মরছে না, মরে যাবে ভাব, কষ্ট পাচ্ছে, তা এক কাজ করি, বাবাকে এক ব্রাহ্মণ মশাই ডেকে নেন, চন্দ্রায়ণ করে নাও, তাহলে কষ্ট তো হবে না। এক ব্রাহ্মণ মশাইকে ডেকে এনেছেন, সে বলছে বলো তো একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও তখন বলছে বলবো না। বলবো না মনে মনে ভাবছো হয়তো এত বড় কথা বলতে পারবে না। আচ্ছা একবার বলো তো নিতাই গৌর হরি বল।
শত কথা বলতে পারবো না। শয়তান অত শত কথা বলতে পারবো না, এটা বলতে পারলো। নিতাই গৌর হরি বলে এটা বলতে পারলো। তাই মৃত্যুর সময় কিছু কিছু ব্যক্তি আছে মৃত্যুর সময় হরি বল বলতে চায় না। অতএব সেই রাধারানীকে এবার রাধারানী গোবিন্দকে স্নান করিয়ে দিয়েছে, গোবিন্দ রাধারানীকে স্নান করিয়ে দিয়েছে। এবার গোবিন্দ আমার রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, নয়নে কাজল পরিয়ে দিয়েছে, পায়ে আলতা পরিয়ে দিয়েছে। আমাদের মতো করে আলতা পরানো নয়, কেমন ভাবে আলতা পরিয়েছে। রাধারানীর পাশে, পায়ের প্রতি পাশে কৃষ্ণ কৃষ্ণ অক্ষর লিখে দিয়েছে, কৃষ্ণ নাম লিখে দিয়েছে। কৃষ্ণ নাম শেষ লিখে দিয়ে বলল, রায় তুমি এবার বাড়ি ফিরে যাও, আমি এবার যাবো গোষ্ঠ গোচারণে। তখন রাধারানী যখন যাবে, একজনা কে যেন আমাকে ডাক দিল রাধারানীকে। যখন রাধারানী বাড়ি ফিরে আসছে, রাধারানীকে কে যেন একজন ডাক দিল, রাধে। রাধারানী দেখলো এক পুরুষ, আমার গোবিন্দ কালো আর সে হচ্ছে ধলো, মানে পরিষ্কার। সে আমায় রাধে রাধে বলে ডাকছে। রাধারানী তখন বলল, হে গোবিন্দ, আমি তো আমার এই দেহ মন প্রাণ তোমায় ছাড়ার কাউকে দিই না, তাহলে কি আমি পরপুরুষকে ভালোবেসে ফেললাম? আমি কি বিচারিণী হয়ে গেলাম? গোবিন্দ বলল, না রাধে, তুমি ওই যে পুরুষটাকে দেখলে ও আর অন্য কেউ নয়, ও হচ্ছে আমি। আমি ওই কলিযুগে ওই গৌর রূপ ধরে যাব। এই জন্য কিন্তু মা এই কুঞ্জবনের শেষে কিন্তু ধুলোটটা করা উচিত। অনেক জায়গায় আগে করে, কিন্তু এটা কিন্তু করা উচিত নয়। কুঞ্জবনের পরেই ধুলোটটা করতে। এইবার আমি যাব, কেমন ভাবে যাব? কেমন ভাবে যাব জানো? তেজি কালো বরণ আমি করিব ধারণ, দুয়ার অঙ্গের কান্তি। তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। রাধে গো তেজি কালো বদন করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। জানো রাধে, আমি আমার কালো বরণ ত্যাগ করে দেবো। আর কি করবো জানো? মিলি ভক্তগণ আমি করিব কীর্তন, রাধা রাধা বলে বেড়া। আমার মিলি ভক্তগণ করিব কীর্তন, রাধে রাধে বলে করিব। রাধে গো ও প্রেমময়ী রাধে, আমার মিলে ভক্তগণ করিব কীর্তন, রাধে রাধে বলে বেড়াবো। ত্যাজি বংশীধর হব কান্তিধর, রাধা রাধা বলিব। আমি তেজি বংশীধর কবি দণ্ডধর, রাধা রাধা বলে বেড়াবো। জান রাধে, আমি বংশী ত্যাগ করে দেব, আমি গৌর হয়ে যাব নদিয়াতে। রাধারানী বলল, বধূ আমি যাচ্ছি বটে বাদির ঘরে, আমার দেহ যাবে বাদির ঘরে, মনটা তোমার চরণে পড়ে রইল। এবার যখন সবাই চলে যাচ্ছে, সখীরা বলছে, কি রে তোরা আমি মিশে গেলে, আমি ওরা আটি পরে গড়াগড়ি খাচ্ছে, আমাদের কিছু দিবি না? বলে, তোরা আবার কি চাস? বলে, টাকা পয়সা গাড়ি বাড়ি চাই না, তোরা একবার যুগলে দাঁড়া, সেই রূপ মাধুর্য আমরা একটু দর্শন করবো। এইবার সবাই মিলে রাধা গোবিন্দের যুগল দর্শন। স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি, দেবীরা উলধ্বনি, ভক্তরা হরিধ্বনি, ভক্তের মনোবাসনা ভগবান পূরণ করিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। বদন ভরিয়া সবাই হরি হরি বলো, রে বদন ভরিয়া সবে হরি হরি বলো, উলুধ্বনি করো সবে হরি হরি বলো, উলুধ্বনি করো সবে
ভক্তিমতী মায়েরা এখানে আমি লীলা সমাপ্ত করলাম। কুচরি কুচুয়া তাই গো সুতরাং প্রেমানন্দে হরি বল।